ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরুজা সমুদ্দিন খন্দকার, যে কাপি টেকনিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এমএস ওয়ার্ড এক্সপার্ট টিক্স অ্যান্ড টিপস এই বিষয়টা নিয়ে। অর্থাৎ এমএস ওয়ার্ডের এক্সপার্ট লেভেলের যে একটা টিক্স এবং টিপসের বিষয় আছে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তাহলে এই বিষয়টা কি? এইটা হচ্ছে যেমন ধরুন আমরা অনলাইন থেকে আমরা যদি কোনো কিছু সার্চ দিই বা আপনার অন্য যে কোনো ডকুমেন্ট থেকে আপনি যদি ধরেন যে কী করেন কিছু অংশ বা আপনার এখান থেকে ডকুমেন্টের যে অংশগুলো থেকে দরকার, যেমন আমার এই যে এখানে উইকিপিডিয়া থেকে আমি মার্কেটিংয়ের উপরে যে এখানে টেক্সটগুলো আছে আমার এখান থেকে যেখান থেকে ধরো কপি করা, সেটা ধরুন কপি করে আমি আমার এমএসএর ডকুমেন্টে পেস্ট করব। তাহলে সেইটা আমরা ধরুন নর্মালি কী করি, আমরা ধরুন এখান থেকে এইটার প্রয়োজন আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা এখানে কী করি, এটা পেস্ট করে দিই। আবার দরকার তাহলে আবার আমরা কী করি, এখানে এসে আবার যেটা দরকার এইভাবে আমরা এসে আবার এইভাবে সিলেক্ট করে আমরা কপি করে কী করি, এখানে পেস্ট করি। এইভাবে আমরা পেস্ট করি। এইভাবে ধরুন আবার এখানে আসার পরে আবার যেখান থেকে দরকার আমরা কপি করে আবার এখানে পেস্ট করি। তো এইভাবে বারবার ধরুন আমার এখানে এসে আমাকে সিলেক্ট করে কপি করে পেস্ট করতে গেলে তো এটা ধরুন আমার কি ধরুন সময়টা অনেক বেশি লাগতেছে, মানে বারবার যাওয়ার একটা বিরক্তিকর। এই কারণে আমরা ধরুন কী করবো, এখান থেকে কপি যখন করবো, কপি করে আসার পরে আমরা যখন এখানে আসবো, আসার পরে আমাদের নিজের ইচ্ছা মতো করে আমরা যেগুলো কপি করছি সবগুলো আমরা পেস্ট করতে পারবো। মূলত সেই বিষয়টা এখন দেখবো। তা দেখার জন্য এখন যেগুলো আমরা কপি করছি এগুলো আমরা কন্ট্রোল হাতে সিলেক্ট করে বা ডিলিট করে দিলাম। আর ডিলিট করার পরে এখন আমরা আবার ধরুন এখানে চলে আসি। আসার পরে এখান থেকে আমরা ধরুন এখন প্রথমে কপিগুলো করে নিই। তার কপিগুলো করার জন্য ধরুন আমরা প্রথমে এই অংশটুকু কপি করবো। এটা আমরা ধরুন এখান থেকে এইটুকু সিলেক্ট করলাম। বাস কপি করার জন্য সিলেক্ট করার পরে মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা কপিতে ক্লিক করে কপি করতে পারি অথবা কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারি। বাস তারপর ধরুন আমি কপি করবো কোন জায়গা থেকে, তারপর ধরুন এই ডেফিনেশন থেকে ধরুন আমি এই অংশটুকু কপি করবো। বাস এটা আমি কপি করবো, তো এইটুকু আমি সিলেক্ট করলাম। করার পর আমি কন্ট্রোল সি, বাস তারপর আবার কোন জায়গা থেকে কপি করবো, ধরুন আমি এখান থেকে এই যে B2C এখান থেকে এই অংশটুকু কপি করবো। বাস কপি করলাম। আবার কোন জায়গাতে দরকার, B2C মার্কেটিং এইটুকু দরকার, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। আবার কোন জায়গাতে দরকার, C2C মার্কেটিং এইটুকু দরকার। তাহলে এইভাবে আমার কপি করা শেষ হয়ে যাওয়ার পরে তারপর আমি এখন আমার ওয়ার্ড ডকুমেন্টে চলে আসি। আসার পরে এখন আমার সবগুলো এখন আমি পেস্ট করবো কিভাবে। এখন যদি আমি পেস্ট দিই, আমি কন্ট্রোল বি দিলাম, তাহলে তো শুধু আমার একটা পেস্ট হইলো। আর কোনটা পেস্ট হচ্ছে, আমার এই যে লাস্টে যেটা আমি কপি করছি এটা শুধু আমার এখানে পেস্ট হইলো, আর বাকিগুলো তো পেস্টও নাই। তাহলে এখন ওই যে অন্য যেগুলো আছে ওগুলো আমি এখন পেস্ট করবো কিভাবে এখানে। তা সেটা করার জন্য এখন আমাকে এই যে এখানে হোম টেবের মধ্যে যে ক্লিপবোর্ড, এই ক্লিপবোর্ডে আমি এখানে ক্লিক করবো। বাস ক্লিক করার পর ধরুন আমি যতগুলো কপি করছি সবগুলো কিন্তু আমার এই যে ক্লিপবোর্ডে চলে আসছে, সবগুলো চলে আসছে। এখন আপনার যেটা প্রয়োজন বা সবগুলো প্রয়োজন থাকলে আপনি সিরিয়ালে এখানে পেস্ট করতে পারেন। তাহলে কি আপনি পেস্ট করবেন, আমরা এই যে এখানে আপনার কার্সরটা রাখবেন, এখানে কার্সর রাখার পরে এই যে ক্লিক করুন পেস্ট। আবার নিচে আসেন, এই যে নিচেরটা ক্লিক করলেন পেস্ট। আবার এখানে এই যে ক্লিক করলেন পেস্ট। আবার এখানে এসে আবার এই যেটা হয়ে গেল, আবার এখানে এটা দেন হয়ে গেল। এইভাবে কিন্তু আপনি পেস্ট করতে পারছেন। আমরা এন্টার দিই, তারপরে ধরুন আপনি এখান থেকে এই যে এখানে যান, যার পর আপনি এই যে এখানে ক্লিক করে পেস্ট করতে পারেন। আবার যে কোনো ডিলিট করতে চান ডিলিটে ক্লিক করবেন, ডিলিট হয়ে গেল। আবার এই যে এখানে যান, এখানে ক্লিক করলে পেস্ট করতে পারবেন, অথবা আপনি ডিলিটে ক্লিক করে ডিলিট হয়ে যাবে। বাস এইভাবে কিন্তু কাজটা করবেন। এখন যদি চান আপনি সবগুলো এখান থেকে ক্লিয়ার করে দেবেন, তাহলে আপনি এই যে এখানে ক্লিয়ার অল দিলে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর আপনি চান যে সবগুলো একসাথে পেস্ট করবেন, এই যে পেস্ট অল দিবেন, পেস্ট অল দিলে সবগুলো আপনার একসাথে পেস্ট হয়ে যাবে, সবগুলো একসাথে পেস্ট হয়ে যাবে। এইভাবে আপনি পেস্ট অল দিয়ে সবগুলো একসাথে পেস্ট করতে পারেন। আর সবগুলো ক্লিয়ার করতে গেলে আপনি ক্লিয়ার অল দিলে সবগুলো ক্লিয়ার হয়ে গেল। তো এইভাবে মূলত এখানে কাজটা করে। বাস এখন আমরা কিন্তু এখান থেকে যে ইংলিশের বিষয়টা দেখলাম। এখন যদি আপনি চান যে বাংলা নিয়ে আসবেন, সেটা আপনার ধরেন বাংলাটা আমি এখান থেকে অনলাইন থেকে নিয়ে দেখা যাচ্ছে, আপনি ইচ্ছা করলে অনলাইন ছাড়া আপনি অন্য কোনো ওয়ার্ড ডকুমেন্ট থেকেও সেভাবে কাজটা করতে পারেন। এখান থেকে আপনি যদি বাংলা কোনো টাইপ আপনি নিতে চান, আমি তো ইংলিশ দেখালাম, তাহলে আমরা একটু ব্যাকে এসে বাংলা একটা সার্চ দিয়ে নিই। ধরেন এখানে দিলাম হোয়াট ইজ মার্কেটিং, ধরেন আমি বাংলা লেখা দিলাম। আচ্ছা এখন ধরেন বাংলা বিষয়গুলো আসলো। আসার পরে এখন ধরেন আমি এখান থেকে কপি করি সরাসরি। ধরেন বাংলায় ধরেন আমি এইটুকু, ধরেন আমি এখান থেকে এই লেখাটুকু সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এটা বাংলার লেখা। তারপর আবার কোন থেকে কপি করুন, ধরেন আবার এটা কপি করলাম, এই লেখাটুকু কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। তারপর আবার কোন জায়গা থেকে বাংলা কপি করবো, ধরেন আমি এখান থেকে যাই, এই যে বাংলা, এখান থেকে ধরেন আমি এইটুকু সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। আবার কোন জায়গাতে কপি করবো, ধরেন এটা আমি এখান থেকে এই লেখাটুকু সিলেক্ট করে কপি করলাম। তো এই যে 3-4 জায়গা থেকে কপি করলাম, সেমভাবে আমরা এখানে চলে আসি। ওয়ার্ড ডকুমেন্ট আসার পরে আপনার কার্সরটা রাখবেন এখানে, তারপর আমরা ক্লিপবোর্ডে চলে আসি। এই যে ক্লিপবোর্ডে আমরা ক্লিক করার পরে দেন সবগুলো বাংলা কিন্তু এখানে চলে আসছে, যেগুলো আমরা কপি করছি সবগুলো চলে আসছে। এখন শুধু আগের মতো করে আপনি এই যে এখানে ক্লিক করবেন, চলে আসলো। আবার এখানে আপনার কার্সর রাখবেন ঠিক মতো, যেখানে কার্সর রাখবেন সেখানে আসবে। তাহলে আমরা এখানে যে ক্লিক করে আনতে পারি, অথবা আপনি যেখানে যান পেস্টে ক্লিক করেন, চলে আসছে। আবার এখানে আপনি যান, আপনি এটা নিয়ে আসবেন বা এটা যেটা দরকার সিরিয়ালে ক্লিক করে সবগুলো আসবে, অথবা আপনি যে পেস্ট অল দেন, পেস্ট অল দিলে সবগুলো একসাথে পেস্ট হয়ে যাবে। আর ক্লিয়ার অল দিলাম, সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। সেটা তো আমরা অলরেডি দেখলাম। বাস এখন ধরুন এইভাবে কিন্তু মূলত আপনি এখানে কাজটা করে
তাহলে আমরা কোন বিষয়টা জানলাম যে আপনি যদি এখান থেকে আপনার অনলাইন থেকে বা আপনার যে কোনো জায়গা থেকে অনলাইন থেকে না দেখালাম, আপনার যদি অন্য কোনো ডকুমেন্ট থাকে সেই ডকুমেন্টগুলো আপনি ওপেন করে নেবেন, বা আপনার যদি এই ডকুমেন্টের কোনো টেক্সট আপনি চান এইভাবে আপনি কপি করলে সেগুলো এই যে ক্লিপবোর্ডে আসবে। আসার পরে সেখান থেকে আপনার বাংলা ইংরেজি জেরে থাক না কেন সেগুলো আপনি যখন কপি করবেন, কপিগুলো ক্লিপবোর্ডে আসলে এখান থেকে আপনি পেস্ট অল দিয়ে বা আপনি একটা করে করে পেস্ট করে আপনার ডকুমেন্টটা আপনি এইভাবে নিয়ে আসতে পারেন। তো এইভাবে মূলত এখানে এই কাজটা করে। তো এই কাজটা যেন আপনার যদি জানা থাকে তাহলে সেক্ষেত্রে আপনার যদি অনেকগুলো আপনার এরকম কপি করার প্রয়োজন পড়ে সেগুলো আপনি এভাবে পেস্ট যদি আপনি একসাথে করতে চান বা আলাদা আলাদা করতে চান সেটা আপনি ক্লিপবোর্ড থেকে এভাবে নিয়ে এসে আপনি ইজিলি বাংলা বা ইংলিশ যে কোনো টাইপ হোক সেটা আপনি পেস্ট করে নিয়ে আসতে পারেন। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এমএস ওয়ার্ড এক্সপার্ট লেভেল টিপস অ্যান্ড ট্রিক্স এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিন্তু এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে ক্যাপিটাল টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।